দেখুন প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাহারার রাস্তার পরিস্থিতি। দেখেন এই যে একটা গাড়ি যাচ্ছে, এই যে দেখেন। ভাই 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 একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই এই যে আপনি যে একজন ড্রাইভার, এই যে গাড়ি চালাইতেছেন ভাই, আপনার তো ভাই রাস্তার পরিস্থিতি তো এরকম ভালো না ভাই, অবস্থা খুবই খারাপ, গাড়ি চালান না ভাই। এই যে আপনি যে গাড়ি চালাইতেছেন, আপনার কি অসুবিধা হয় এই রাস্তায়? অসুবিধা মানে রাস্তার অবস্থা দেখো, অবস্থা খারাপ ভাই বিগত 25 বছর কিন্তু আমাদের এই গোপালগঞ্জের এক আসনের এমপি ছিলেন জনাব ফারুক খান। তখন মোটামুটি ভালো ছিল এই জায়গা, তখন মোটামুটি ভালো ছিল। ভালো ছিল। এই রাস্তাটা কয়দিন ধরে এরকম হয়েছিল? তাও 2-3 বছর হয়েছে, আমার জানা মতে তো 5 থেকে 7 বছর। জায়গা আর কি এরকম হবে মনে হয় আর কি। দেখেন, অতটা 7 বছর কিন্তু বিগত সে কিন্তু বহুত উন্নয়ন করছে আমাদের গোপালগঞ্জের মোকশেদপুরের এক আসনে। সে তো উন্নয়ন করছে, তার কিন্তু নমুনা এই যে ভাই, উন্নয়নের নমুনাটা একটু দেখেন ভাই। এই যে দর্শক, এই হচ্ছে তার উন্নয়নের নমুনা। তো আসলে আমি আর কি বলবো, আমার আর বলার কোনো ভাষা নাই। আমার 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 বাড়ি বাহারা, আমার বাটিকামার ইউনিয়ন। আমার যে রাস্তাগুলো এরকম এরকম হইতেছে, বা মানুষের চলাফেরা কষ্ট, একজন রুগী যদি যায় ভাই, কি অবস্থা হবে? গেলে অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ, অবস্থা খারাপ। যদি দেখেন এই যে পরিস্থিতি এখন, কি আমাদের এই জরুরি একটা রোগে নিলে তার অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি একজন ড্রাইভার এবং বড় স্বাভাবিক। এইটুকুর জন্য আমি ঘুরে গেছি 5 মাইল ঘুরে গেছি, 5 মাইল ঘুরে মানে গেছি, হাফ কিলোর জন্য 5 মাইল ঘুরে গেছি, যাবার সময় দেখেছি আমি ঘুরে। তো আসলে খুবই দুঃখজনক ঘটনা। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এবং হাফ কিলোর জন্য 5 কিলো ঘুরে গেছি আমি, হাফ কিলোর জন্য মাত্র হাফ কিলো 5 কিলো ঘুরে গেছেন। তো এই যে একটা মানে দুর্ভোগ বা একটা ভোগান্তি, এটা তো আসলে খুবই সমস্যা আমাদের। এটা সমস্যা, এটা সমাধান করা। আমাদের গোপালগঞ্জে এক আসনের এমপি জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই, তার উদ্দেশ্য করে কিছু বলেন। তার ওইটা দেখা উচিত তার, মানে বর্তমান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাই, ভালো থাকবেন। কষ্ট দিলাম ভাই। আচ্ছা ভাই। তো দেখুন, এই আমাদের বাটিকামার ইউনিয়নের বাহারা গ্রামের পরিস্থিতি দেখুন। বর্তমানে যে আমাদের যে এই রাস্তা দিয়ে যদি একজন মানুষ, অসুস্থ কোনো মানুষ যায়, তার কি পরিস্থিতি হবে দেখেন। এই যে একটু বৃষ্টি নামছে, এই যে দেখেন বন্যা হয়ে গেছে এখান দিয়ে। এখন আমাদের বর্তমান সরকারের কাছে একটা দাবি, সেটা হচ্ছে আমাদের এই রাস্তার দরকার নেই, আপনারা একটু খাল খনন করে আমাদের একটু ট্রলার চলাচল করার একটু ব্যবস্থা করে দেন। একটা ট্রলার চলাচল করার ব্যবস্থা করে দেন, তাহলে মনে হয় সুবিধা হবে জনগণের। কেন এই যে এইখান থেকে যদি কোনো একজন মানুষ, অসুস্থ মানুষ যায়, তাহলে সে আমার মনে হয় না যে বাঁচবে। এই দেখেন, এই যে একটা গাড়ি আসতেছে, দেখেন গাড়িটা কিভাবে ডান্স করে, একটু দেখেন, একটু দেখেন গাড়িটা কিভাবে ডান্স করে। ওনার কাছে এখন আমরা প্রশ্ন করবো, ওনার অসুবিধা হচ্ছে কিনা। ভাই আস্তে আস্তে আস্তে, ভাই ভালো আছো না? একটু দাঁড়াও ভাই। এই যে আপনারা যে গাড়িগুলো চালান, আপনাদের কি অসুবিধা হয় নাকি? ভাই একটু ক্যামেরাটা এদিকে। অসুবিধা হয় না তো, এই রাস্তায় গাড়ি চলেনি। এই রাস্তায় মানে সেটা একটু জানতে এই রাস্তায় কি গাড়ি চালান যায়? এখন আমাদের বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু অনেক ভালো ছিল। এক মিনিট দাঁড়ান, অনেক ভালো ছিল, সেটাই তো বলতেছি। হ্যাঁ। জনাব ফারুক খান, আমাদের গোপালগঞ্জের এক আসনের জনাব ফারুক খান এমপি ছিলেন মিনিমাম 25 বছর। আমার বুঝ হওয়ার পর থেকে আমি দেখছি যে সেই এমপি, অন্য কোনো কেউ ছিল না এমপি। তো তার উন্নয়ন কিন্তু এটা খুব যথেষ্ট ভালো উন্নয়ন করছে সে। আগে করছে, কিন্তু পরে যে এসে লাস্টে এই রাস্তাটা কিন্তু তার করা না, এই রাস্তাটা কিন্তু পরিপুর করা। এটা করছে পরিপূর্ণ, এটা কিন্তু এই যে আমাদের বাহারার পরিপূর্ণ করছে, এটা কিন্তু তার করা না। দেখেন এই হচ্ছে আমাদের বাহারার উন্নয়ন, আমাদের গোপালগঞ্জ মোকশেদপুর এক আসনের উন্নয়ন এই যে ফারুক খান করছে। এখন তার কথা কি বলবো আর, সে জনগণের একজন প্রতিনিধি ছিল, সে এরকম উন্নয়ন করছে। দেখেন আমাদের এখন যে মানুষের কি একটা ভোগান্তি বা কি একটা দুর্ভোগ, আসলে না বললেই নাই। এই যে এখন আমরা এখন বর্তমান সরকারের কাছে বলতেছি যে আপনারা একটু রাস্তা কাইটা খাল খনন করে দেন, তাহলে জনগণ মানে ট্রলার পারাপার হয়ে যাইতে পারবে। না হলে কিভাবে যাবে? দেখেন, একজন যদি রুগী যায়, সেও তো অসুস্থ হয়ে যাবে। একজন রুগী গেলে অসুস্থ হবে কি, সে বাঁচবে কিনা তাই তো গ্যারান্টি নাই। দেখেন এই যে রাস্তার পরিস্থিতি দেখেন, এবং কিভাবে একটা গাড়ি নিয়ে যাবে, একটা গাড়ি। আমার শুধু একটু কষ্ট লাগে জাস্ট এই কারণে ভিডিওটা করা, আমার একটু আপনাদের মাঝে তুলে ধরা। আপনারা অনেকেই জানেন যে গোপালগঞ্জের রাস্তাঘাট মনে হয় সোনা দিয়ে বাঁধানো, এই তার প্রমাণ, এই তার নমুনা। আপনারাই দেখেন, আপনারা এই কমেন্টের মাঝে বলবেন বা কমেন্ট করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এবং এই রাস্তাটা কিন্তু ফারুক খান করে নাই, এই রাস্তা কিন্তু আমাদের এক ফুফু হয়, তিনি সচিবালয়ে চাকরি করছে তখন, এখনও আছে তিনি। এই রাস্তাটা কিন্তু তার করা, এটা কিন্তু ফারুক খান এই রাস্তাটা করে নাই।
এটাও কিন্তু এটা অবশ্যই যারা যারা দেখবেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এটা স্যার কে করছে, অবশ্যই জানাবেন। সবাই বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।